তো 1 ঘন্টা আমি ওয়েট করছি ওই ভিজা জামা কাপড়ে। লাসু ভাইকে বললাম যে ম্যানেজ করেন, এদিকে মোটরসাইকেল যায় নাকি। আমার যেহেতু পা পচকাই গেছে, ভাই চালানোর অভ্যাস আছে তো না। গোলা গাছটা আছে না, ওটার উপরে দেখবেন অনেকগুলো আছে। দেখা গেছে কালো চিত। আমি কালিঙ্গার জঙ্গল দিয়ে ঢুকে বৃষ্টি হওয়াতে অনেক জায়গায়, আর এটা ভারতের ত্রিপুরা সীমান্ত সংলগ্ন। শর্ট নিতে হলে এবার কোনো স্ট্যান্ডার্ডই নেই, এটাই আমার ট্রাইপড। বর্ডার সাইড বিজিবির 4 জন আমাকে আটকাইছে, আবার কি পথ হারাইলাম কিনা। এই সিরিজটা বেশ লম্বা হতে যাচ্ছে, সো সবাই কানেক্টেড থাকবেন। আজকে দিনের কুইজটা হচ্ছে আমি কোথাও একটা ফ্রুট বা ফল খাই, সেই ফলটার নাম কি। যিনি উত্তরটা দিতে পারবেন তার জন্য থাকবে আমার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার এবং আমার সাথে একটি ট্রিপে যাওয়ার সুযোগ। ও বাপরে, দেখা যায় কত দূরে। এটা হচ্ছে সিন্ধুক খান বলে, আমি তো পিছনে হুগলি বাজার ফেলে আসছি। মুগ্ধের মতো আমি চালাচ্ছি, আমি বেশি কিছু আর রেকর্ড করব না, কারণ হয়তো আসলে এটা যে ফিল করবে, যে আসবে নিজে ক্যামেরা দিয়ে, এটার কখনোই এভাবে বোঝানো সম্ভব না। হ্যাঁ, কিছু মাত্র হয়তো সম্ভব, এতটুকুই। আর আল্লাহর রহমতে আজকে আকাশ, দিনে দুপুরে আমার ঠান্ডা লাগতেছে হালকা হালকা, কি বাতাস, আলহামদুলিল্লাহ। আমি ডিসিশনটা আল্লাহর রহমতে আমি ভালো নিয়েছি যে এই রুটে আসছি। অথচ আমার কিন্তু এবার প্ল্যান ছিল উত্তরের দিকে চলে যাওয়া বা খুলনার দিকে চলে যাওয়া। আমি এদিক দিয়ে বাইপাস করছি আর কি, শ্রীমঙ্গল। একটু আনারস খাই, সাতকরা দিয়ে যেটা খাইতে চাইছি, চিন্তা করতেছি পরে খাই। কমলগঞ্জের দিকে চলে যাব ইনশাল্লাহ, নাকি শ্রীমঙ্গলের দিকে চলে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব। এটা নিয়ে সাতকরা দিয়ে ইয়া দিয়ে, তারপরে সাতকরা খাবার জন্য আপনার একটা রেস্টুরেন্ট আছে সাতকরা, আপনার স্টেশন রোডে। এবার এরপরে আছে পানসি। ও আচ্ছা আচ্ছা, ওগুলো তো আপনি সংগ্রহ করে দেখতে পারেন। ঠিক আছে। আপনার এটা হচ্ছে বুদ্ধভূমি। এখানে কিছু খাবো কিনা জানি না, আসলে সাতখরা খুঁজতেছি, যদি এখানে পাওয়া যায় আর কি, নাহলে তো পিছনে যেতে হবে। এই যে মনে আছে এখানে লাস্টবার ছবি তুলছিলাম, এদিকে তো চা বাগান, এদিকেও চা বাগান, মাঝখানে মাখনের মতো পথ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে খুব সুন্দর একটা ওয়েদারে এরকম আল্লাহ তাআলার নিয়ামত, বিভিন্ন জিনিস, বিভিন্ন জায়গা উপভোগ করতে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এইসব রাস্তা দিয়ে চালানোর অভিজ্ঞতা হচ্ছে লাইক রাইডিং ইন হেভেন। হেভেনের তো তুলনা হয় না, মানে আমরা বলি আর কি। আজকে ফ্যান্টাস্টিক একটা ওয়েদার, কোনো গরম নাই, বাইরে পিছনে গিটার লাগায়া সেইভাবে আছে। আই লাভ শ্রীমঙ্গল। আচ্ছা, এই দিক দিয়ে ভিতরে গেলে আছে একটা পড়ে, শপ আছে, ওইখানে পাওয়া যায় লেমন গার্ডেন রিসোর্ট, 700 গজ সামনে। এটা হচ্ছে লেমন গার্ডেন। আর আমি খাইছিলাম এই যে এই দোকানটা, খুব সিম্পল খাবার, ওই যে চনা টনা দিয়ে দেয়। কেউ নাই, আচ্ছা এখানেই খাই। বিসমিল্লাহ। মানুষের রিজিক আসলে কোথায় যে লেখা। এই যে লাস্ট প্লেটটাই ছিল, চনাটা মিক্স করতেছি, এটার সাথে ওরা চনা মিক্স করে দেয়, এটা হচ্ছে জাস্ট পেঁয়াজু। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ওই যে এখানে এই যে টুরিস্ট আসা শুরু হয়ে গেছে। পিছনে অনেক চা বাগান আছে, তো টুরিস্টরা চা বাগানে ঘুরতে যায় আর কি। গ্লাভস খুলে ফেললাম, একটু বাতাস লাগাই পারলে। এখানে খুব তৃপ্তি নিয়ে খেয়েছি। গতকাল রাত্রে আমার বিল আসছে 280 টাকা, ওই যে মুরগি দিয়ে খেলাম যেখানে, এই রেমা কালিঙ্গাইয়াতে। ওইখানে যে মজা পাইছি তার থেকে বেশি মজা পাইছি আমি এই খাবারটা খেয়ে, অনলি 30 টাকা। আচ্ছা, এখন শুধু বাকি আছে মাঝখানে নামাজটা। কমলগঞ্জ, শমশেরনগর, কুড়াউড়া হয়ে জৈন্তাপুর, কানাইঘাট, ওখান থেকে জৈন্তাপুর, যদি রাস্তা পাই আর কি। ঢোকার জায়গাটা এইখানে এখন যা রাস্তাগুলো আমি পাবো না, শ্রীমঙ্গলের এই রোডটা কিন্তু আমার খুবই ভালো লাগে। ভাইজান অনেক ফিল নিচ্ছে।
আসলে আমার না, এখানে সবারই আসলে মতো ভালো লাগে, কারণ আঁকাবাঁকা রোড আর দুই পাশে পাহাড়। প্রিয় একটা রোড, যেমন মেরিন ড্রাইভের রোডটা সাগর পাহাড়, তেমনি এই রোডটাও একটা স্পেশাল একটা রোড। হচ্ছে একটা চা খাওয়া যায়, আই গেস চা অন্তত খাওয়া যায়। কি অবস্থা বাঙ্কে? ও বাপরে, ওখানে একটু পিচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু হালকা খাওয়া দাওয়া। এই যে গাছগুলা গেটের মতো দোনো পাশে লেগে আছে, দিক থেকে দেখবে। আসলে ছবি তোলার জন্য আসলে দাঁড়াইছিলাম, পরে ভাবলাম যে একটু হালকা একটু খাওয়া দাওয়া করা যাক, আর দু একটা মেসেজও দিতে হবে কয়েকজনকে। সে কমলগঞ্জে এখান থেকে চলে যাব কানাইঘাট, কানাইঘাট হয়ে জৈন্তাপুর, এখান থেকে তামাবিলা জাফলংয়ের কাছে। এদিকে কি রাস্তা আছে? হরিপুর দিয়ে দেখা যাচ্ছে রাস্তা আছে। প্রায় এখান থেকে 140 কিলো, 3 ঘন্টা দেখাচ্ছে। এই জায়গাটা মানে ফিলটা হয় যে নর্থে উত্তরবঙ্গের দিকে চালানোর সময় যেরকম হয়, হোয়াইট রোড, অনেক ধান ক্ষেত দুপাশে, লাইক দ্যাট। সুবহানাল্লাহ। এখন তো 2:30 বাজে, হয়তো সন্ধ্যা এরকম হয়ে যাবে আর কি। ফার্স্ট থেকে একটা চা খাইতে হবে, দুপুরে খাওয়ার পর চা খাই নেই। চা আছে নাকি? চা বিসমিল্লাহ। 2:30 বাজে এখন। এখানের চাটা খুব ভালো ছিল আসলে, আলহামদুলিল্লাহ। এখন টাইম কিন্তু কম, 2.5 ঘন্টা তো, সরি 2:30 বাজে তো ম্যাপে দেখাচ্ছে 3 ঘন্টা লাগবে এখানে। আর 110 কিলো 3 ঘন্টা জৈন্তাপুরে। সো 6টা বাজবে, 5:30 বাজবে, তার মানে সন্ধ্যার ঠিক মাগরিবের সময় পৌঁছাবো আর কি ইনশাআল্লাহ, আল্লাহ যদি হেফাজতে সহি সালামতে নেয় আর কি। এনিওয়েজ, সবাই যারা এতটুকু পর্যন্ত দেখছেন, প্লিজ কমেন্ট ডাউন বিলো, প্লিজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। টানের উপর থাকবো, উড়া থামতে পারলে ভালো হইতো, বাট দিনের আলো থাকতে থাকতেই পৌঁছাতে চাচ্ছি। এখানে সাইনবোর্ড লেখা যে বাংলাদেশ বিমান বাহিনী শমশেরনগর পার হয়ে আসলাম। আবার মুগ্ধ হলাম, এই যে দেখা যায় কত দূর পর্যন্ত, এদিকেও তাই। সুবহানাল্লাহ, আইস ক্যান্ডি, চোখের শান্তি। আর আকাশের অবস্থা দেখাই, ফুল ক্লাউডি, মানে এর থেকে সুন্দর ওয়েদার অ্যাটমসফিয়ার আর হইতেই পারে না, আলহামদুলিল্লাহ। উড়া হচ্ছে এখান থেকে আর 20 কিলো 20 কিলো। এই যে মসজিদ, একটু পরে মসজিদ চলে পড়তেছে। বললাম না, এই যে আবার মসজিদ। এখানে লেখা, এদিকে হচ্ছে কুলাউড়া জুড়ি মাধবকুণ্ড বড় লেখা। এখানে হচ্ছে বড় লেখা 33 কিলো, বিয়ানীবাজার চান্দগ্রাম জুড়ি 18, মাধবকুণ্ড 38, কুলাউড়া 6 কিলো। ওকে, এতগুলা তো মনেও রাখতে পারিনি। সামনে ডানে একটা রোড, বামে একটা রোড। ডানে রোডে শ্রীমঙ্গল 45 কিলো, কাতলা 18 কিলো, বামে হচ্ছে বিয়ানীবাজার বড়লেখা 28। তাহলে এদিক দিয়েও শ্রীমঙ্গল আসা যায়। অলরাইট, এই ডান দিক দিয়ে শ্রীমঙ্গল থেকে এদিক দিয়ে আসা যায়। পিছনে তো বিয়ানীবাজার একটা বাজার ছিল। এখানের পার্থক্যটা হচ্ছে সব ঠিক আছে, শুধু এখানে একটু সিজি টিজি একটু বেশি, গাড়িগুলো একটু বেশি। আর 40 এখানে দেখাচ্ছে ম্যাপে 44 কিলোমিটার, 1 ঘন্টা দেখাচ্ছে। সো আই এম ক্লোজ। আমার ধারণা ভুল, এখানে গাড়ি ঘোড়া আসলে ওরকম মনে হয়েছে, কিন্তু আসলে নাই। এদিকে রোডগুলো তো আরো অসম, আঁকা বাঁকা, খুবই মসৃণ। যদি বাকি পথেই মারিস না। নামাজটা পড়ে নেওয়ার সময় আসছে। সুন্দর একটা মসজিদ পাইলাম, যদিও তালা না, খোলা আছে। পুকুরে গোসল করে নেব, কি বলি, পুকুরে উজু করে নেব। সুবহানাল্লাহ, কি সুন্দর পুকুর, ছিমছাম।
5টা বাজে অলমোস্ট। সো আরও 40 মিনিটস দেখাচ্ছে। আমি চিন্তা করতেছিলাম যে জৈন্তা হিল রিসোর্ট এটাতে থাকবো, মানে একজন রেকমেন্ড করছে আর কি, কিন্তু দেখা যাক সামনে ওখানে যাই। যতটুকু পারে আলোতে পৌঁছায় যাবো আর কি। 6:06 অনেকক্ষণ এখানে বসেছিলাম একটা দোকানে, চার দোকানে। ওই জৈন্তা হিল রিসোর্ট একদম ফিল আপ, একটা রুম আছে এসি, 5,000 টাকা যাচ্ছে। সো যেতেও সময় লাগবে অ্যারাউন্ড 1.5-2 ঘন্টা। এদিক দিয়ে দেখা দিয়েছে সামনে, এই দেখেন এদিক দিয়ে ঘুরাইয়া এদিকে দেখা দিয়েছে, এদিকে কানাইঘাট। হ্যাঁ এই যে আমি দেখাই আপনাকে, এই যে এটা চারখাই, এখান থেকে আপনি সোজা গিয়ে ডান দিকে যাবেন, যাইতে যাইতে মনে করেন ওই যে সাহেবাগ আছে, ওখানে গিয়ে আবার বাম দিকে, এটা কানাইঘাট, কানাইঘাট গিয়ে ঢুকবেন। কানাইঘাট থেকে মনে করেন তারপর ওইদিকে যাবেন, ওইদিকে আপনি ঘুরিয়ে পিছিয়ে রাস্তায় গিয়ে আপনি আবার সাড়িঘাট পার হইতে, এই দারবাস্তা পড়বে এখানে। হ্যাঁ দারবাস্তা পড়বে। এই রাস্তা ঠিক আছে তাহলে? রাস্তা ভালো আছে, আপনি মানে লেফট থেকে গ্রেড হবে যেতে পারেন। হ্যাঁ কানো রাস্তা না, এখানে রাস্তা তো ভালো, পুরা কত কান বাইকও লাগিয়ে বলছে না, বাইকও লাগিয়ে বলছে না। এইটা কাছে হবে না? ওইদিক দিয়ে কাছে গেলে সকাল যাবে, এই রাস্তাটা ঘুরা গেছে। রাস্তা এখানে ম্যাপ আছে, সমস্যা নাই। রাস্তা ম্যাপ আছে, আপনি একুরেট এই ম্যাপটা একুরেট দিতে, ওই ম্যাপটা হলো এই রোডে। আর আপনি যদি আরেক দিক দিয়ে যেতে পারবেন, মনে করেন সিলেট হয়ে যেতে হবে, ঠিক আছে? আপনি এদিক দিয়ে গেলে আপনার জন্য শর্টকাট হবে। রাস্তা একটু ভাঙা আছে, অল্প কিছু জায়গা, তো বাইকের জন্য সেটা সমস্যা হবে। হোটেল, থাকার হোটেল, টাকার হোটেল, সেখানে আপনি গেলে কানাইঘাট পাবেন। কানাইঘাটে কানাইঘাট বাজারে ভাই, ওটা পর্যটন এলাকা, আপনি মানে হাই পাই না পেলে চারখাই বলে আর কি, চারখাই বাজার। এখানে একটা চৌরাস্তার মোড় আছে, এটাকে বলে জকিগঞ্জ মেইন রোড। তো কানাইঘাটের রোডটা হচ্ছে এইদিকে, অথচ এই রোডের দিয়ে গেলেই যে এটা যে জকিগঞ্জের রোড, এটা আমি জানতাম না। জকিগঞ্জ 58 কিলোমিটার, কানাইঘাট 22 কিলোমিটার। সিলেট যাওয়ার একটু চিন্তা করছিলাম, সিলেট হচ্ছে আবার ওই মোড় থেকে ওইদিকে গেলে 32 কিলো আর কি, 32 কিলো। তো এদিকে যেহেতু জকিগঞ্জ, তো তাহলে এদিকেই যাই, কানাইঘাট যাই। এখানে আবার থাকার হোটেল খুঁজলাম, একটু নাই। সো কানাইঘাট গেলে রাত্রে ওখানে থাকলাম, অথবা চিন্তা করতেছি নাকি একটানে জকিগঞ্জ চলে যাব, এটাও হইতে পারে। এখন জাস্ট আমাকে ম্যাপে একটু সার্চ করতে হবে জকিগঞ্জে থাকার ব্যবস্থা কি আছে। আদারওয়াইজ গিয়ে তো ওখানে যদি একটা সমস্যায় পড়ি, আজকে আবার বৃহস্পতিবার, ওখানে শুনছি রিসোর্ট হয়েছে। আমি যখন গেছি 4-5 বছর আগে, তখন কিছু ছিল না। তবে একটা ভাই ছিল, ফ্রেন্ডের মতো ভাই ছিল, সাউন্ড ছিল, ওর বাসায় ছিলাম একবার, অতটুকু। তো এখন টাইম হচ্ছে 6:45 বাজে। কানাইঘাট দেখাচ্ছে আর 20 কিলো, এতটুকুই আপডেট। আমি পৌঁছে তারপরে আবার কথা বলতেছি। কানাইঘাট বামে 6 কিলো, জকিগঞ্জ সামনে 44 কিলো। এখন হচ্ছে শরীর, এই যে সকাল 9টা থেকে যে চালাচ্ছি, এখন আর জকিগঞ্জও যেতে পারলে ভালো হইতো, কিন্তু ইয়া নাই আর কি, এই ইচ্ছা করতেছে না চালাইতে। একটা অবস্থা হয় না মানুষের। আচ্ছা বুঝছি, কথা অফ রাখ ভাই। এদিকে থাকার হোটেল কোথায় আছে? হোটেল থাকার হোটেল কানাইঘাটে আছে। ফাইনালি পৌঁছাইলাম হোটেল। ফাইনাল পার্ট, একটা হোটেল খোঁজা, দেখতেছি কোন দিকে পাওয়া যায়। এখন যদি বলে এখানে থাকার কিছু নাই, তাইলে যে কি হবে আমার, তেরে ক্যা হোগা কালিয়া। আচ্ছা আগে আমি হোটেল খুঁজে বের করি, দেন তারপরে কথা বলতেছি। হ্যাঁ তারপরে যখন চেষ্টা করে এবার 140 টাকা আমার লাইফের বেস্ট গরুর মাংস, বেস্ট। 3 প্লেট ভাত নিলাম। আচ্ছা এখন হচ্ছে 9:30 বাজে। আমি পুরা কানাইঘাটে, এটা হচ্ছে বেস্ট হোটেলটা দেখাই। এই যে বেস্ট হোটেলের অবস্থা কানাইঘাটের, এবং এখানে কিন্তু আবার তাকে ছাড় পোকাও অনেকে আছে। রুম ভাড়া হচ্ছে 200 টাকা, বাথরুমের ইয়া নাই, লাইট জ্বলে না। এখন আমি টেনশনে আছি, কিন্তু এটার হিস্ট্রি আর বলে লাভ নাই। এখানে ডাক বাংলো আছে, ওখানে সেনাবাহিনী উঠছে কিছুদিন আগে, ওরা পুরোটা
ওইটাতে খালি নেই, আরেকটা আছে ওখানে, ওইটাতে রুম নাই। আর এই হচ্ছে ইয়েতে আমার লাইফের এটা হচ্ছে সবচেয়ে ওটস, এটাতে আমাকে এখন সার্ভাইভ করতে হবে। এবং আজকের দিনে হচ্ছে আমি সবচেয়ে বেশি টায়ার্ড, সারাদিন বাইক রাইড করছি, কত 300 350, এখন হিসাব করার সময় নেই। আমি জাস্ট এখন শুয়ে যাবো, আর কোনো কথা নেই, 9:30 বাজেই শুয়ে যাবো। কি প্ল্যান না প্ল্যান সব কালকে কথা হবে। হ্যাঁ, এখন আমার আর মাথায় কাজ করতেছে না, হ্যাং হয়ে গেছে আর কি। ও আল্লাহ, ঠিক আছে, যারা এই এপিসোড পর্যন্ত দেখছেন প্লিজ কমেন্ট করে জানান কেমন লাগলো। দেখা হচ্ছে আগামীকাল, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে দিনের শেষ বাণীটা দিচ্ছি, যে ওয়ালে লেখা, চুপ থাকা একটি পরিশ্রমহীন ইবাদত। খুবই দামি কথা। ওকে, আল্লাহ হাফেজ। শাউট আউট দিয়ে নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। অঙ্কনোগ্রাফি, ওমর শরীফ, আই লিভ ইন বাংলাদেশ, তৌশিক আহমেদ, সবাইকে থ্যাংকস এ লট।